নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। জানো তো, আমার ছেলের জন্মদিনের দিনকে একাদশী পড়েছে। পৈতে বা উপনয়ন হলে 1 বছর একাদশী পালন করতে হয়। তো গত 3রা সেপ্টেম্বর আমার ছেলের 15 বছরের জন্মদিন ছিল। তো সেই দিনে একাদশী পড়েছিল। তাই আমি জন্মদিনের দিনকে কি রান্না করলাম ওর জন্য, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। প্রথমেই দেখো, মিয়মোড়ে থেকে এই একটা এগলেস কেক আনা হয়েছিল। তো সেই কেকটা কেটে ছেলের জন্মদিন উদযাপন করা হলো। তো এখানে আমি দেখো পায়েস করব। চালের পায়েস করতে পারবো না, যেহেতু চাল খাওয়া যাবে না, তাই আমি সিমুই পায়েস করব। সিমুই পায়েসের জন্য এখানে দেখো 2 লিটার দুধ নিয়ে নিয়েছি আমি। একটা গামলার মধ্যে আমি দুধটা প্রথমে জাল দিয়ে নিচ্ছি গ্যাসে। তো এখন দেখো দুধটা জাল হয়ে গেছে, দুধটা পুরো ফুটে গেছে। তো এখন এই মানে গামলাটাকে বা সসপ্যানটাকে আমি গ্যাসের আর একটা সাইডে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে আমি গ্যাসে একটা কড়াই বসাবো সিমুই পায়েস রান্না করার জন্য। তো গ্যাসটা প্রথমে ধরিয়ে দিলাম, নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। জানো তো, আমার ছেলের জন্মদিনের দিনকে এখন আবার হাফ ইয়ারলি পরীক্ষাও চলছে। তো তাই জন্য মানে ওকে সারাদিন পড়াশোনা করতে হয়েছে। আর যেহেতু একাদশী পড়েছে, তাই জন্য কাউকে আর নিমন্ত্রণ করা হয়নি। তো এখানে দেখো, প্রথমে কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে সিমুই পায়েসটা করব। তো ঘিটা এখন কড়াইয়ে ভালো করে স্প্রেড করে নিচ্ছি আর গরম করে নিচ্ছি। তো এই সময় দুটো তেজপাতা আমি এভাবে ছিঁড়ে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো সরু সিমুই। দেখো, আমি সিমুই পায়েস সবসময় সরু সিমুই দিয়ে করি। মোটা যে সিমুই হয় দোকানে, মানে মোটা সিমুইও কিনতে পাওয়া যায়, তো সেটা না কীরকম চাপ বেঁধে যায়, ভালো লাগে না খেতেও। তাই জন্য সরু সিমুইটা আমি করি। এটা দেখতে এরকম থাকে, কিন্তু এটা আসলে ঘিয়ে ভাজা থাকে না। আর ওই জন্য আমি একটুখানি ঘিয়েটা ভেজে নিচ্ছি। এই 2-3 মিনিট মতন ঘিয়ে আমি এটা ভেজে নেব। এটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে। ঘিয়ে ভাজার একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। তো এই সময় আমি এবার দুধটা কিন্তু ঢেলে দেবো। 2 লিটার পরিমাণ দুধটা আমি ঢেলে দেবো এর মধ্যে। দুধটাও গরম ছিল আর গ্যাসের ওভেনটাও বাড়ানো ছিল, তাই জন্য বাষ্প হয়ে গেছে। তো এটা দিয়ে এখন 2-3 মিনিট মতন ফোটাবো সিমুইটাকে। সিমুই কিন্তু বেশিক্ষণ ফোটাতে হয় না, আর সিমুই পায়েস রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না। তো এটাকে আমি 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। ভালো করে কড়াইয়ের নিচটা সাইডটা একটু নেড়ে নেব। তো এখন দেখো 2-3 মিনিট ধরে এটা ফোটানো হয়ে গেছে। তো এতে আমি এবার মিষ্টি দেব। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি বাতাসা। দেখো, বাতাসাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই পর্যায়ে। আমি হয় বাতাসা দিয়ে নয়তো মিছরি দিয়ে করি পায়েস। কখনোই আমি পায়েসে কিন্তু চিনি দিই না, কারণ চিনি দিলে টেক্সচারটাও বিচ্ছিরি লাগে, আর মানে একটা পানসা পানসা মতন খেতে লাগে। তাই জন্য আমি এখানে বাতাসা দিয়ে দিচ্ছি। বাতাসাটা দিয়েও 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। তো ছেলে বলেছে এটা ঘন করে করতে। শেষে আমি দিয়ে দেবো এলাচ থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ছেলে বলেছে ঘন করে করতে। তো এই রকম কনসিস্টেন্সিতে নামালে কিন্তু এটা যেই ঠান্ডা হবে অনেকটাই জমে গিয়ে ঘন হয়ে যাবে। তো এখন এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই প্রথমে ছেলের জন্য আমি জন্মদিনে আগভাগ তুলে রাখতে হয় আগে যার জন্মদিন, তাই জন্য আমি আগে আগভাগ তুলে রাখলাম ছেলের জন্য। এইভাবে সিমুই করলে কিন্তু সিমুইটা খেতে দারুণ হয়, দারুণ খেতে হয়েছিল। আমার চ্যানেলে আরও সিমুই পায়েস তৈরি করার রেসিপি আমি দিয়ে রেখেছি। তো এখন দেখো, আমি পনিরের তরকারি করে নেব, নিরামিষ পনিরের তরকারি করে নেব আমি। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমেই দেখো আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম, তো সেটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো সেদ্ধ ভাজা করে নেব। কিভাবে সেদ্ধ ভাজা করে নেব, দেখো আলুগুলো যাতে সেদ্ধও হয় আবার প্রপারলি ভাজাও হয়ে যায়, সেটাই। তো এখানে আলুগুলোর আন্দাজে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখে প্রথমে একটু নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো ঢাকা চাপা, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দেবো।
এবার দেখো আমি যেই ঢাকাটা তুললাম, এখন দেখো আলুটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। দেখো আলুতে সুন্দর রঙও হয়েছে, আর আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো কিন্তু এখন ভালো করে কুক হয়ে গেছে, তাই জন্য আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে দেখো এখানে পনিরের মধ্যে আমি নুন, হলুদ আর একটুখানি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, যাতে পনিরটা আটকেও না যায়, ভেঙেও না যায়। তাই জন্য এবার পনিরটাকে কিন্তু আমি একটুখানি কড়া করে ভেজে নেব, মোটামুটি হালকা রং আসা অবধি কিন্তু ভেজে নেব। তো আমি তেলের মধ্যে আগে ঘি দিই, এখন আমি দিতে ভুলে গেছিলাম, তাই জন্য সাইড থেকে আমি 1 চামচ মতো ঘি দিয়ে নিচ্ছি। কারণ তেলের মধ্যে ঘি দিয়ে যদি পনিরটাকে ভাজা হয় না, তাহলে কিন্তু মানে পনিরটা থেকে একটা খুব সুন্দর ফ্লেভার বেরোয়। আর এইভাবে আমি পনিরটাকে এবার ভেজে নেব। তো দেখো পনিরটাও এখন ভাজা হয়ে গেছে, এখন পনিরটাকে আমি কড়াই থেকে তুলে নেব। পনিরটাকে কড়াই থেকে তুলে নিয়ে প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দেবো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। শুকনো লঙ্কাটাকে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তারপরে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটাকেও তেলের মধ্যে হতে দিয়ে আমি দিয়ে দেবো জিরে, সাদা জিরে ফোড়ন দিয়েছি আমি। এখন এটা ভালো করে তেলের মধ্যে মানে যখন ফুটে যাবে, তখন আমি দিয়ে দেবো হচ্ছে আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেইটাকে আমি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ঝোলের আন্দাজে নুন, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে কষাবো মশলা থেকে, যাতে আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যায় আর তেল ছাড়া ছাড়া হয়ে আসে, ততক্ষণ অবধি কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে নেব। এবার আরও ভালো করে মিশিয়ে নেড়ে নেব। মশলাটা এখন দেখো পুরোপুরি কষানো হয়ে গেছে, এটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন আমি পনির আলু সমস্তটাই এই মশলার মধ্যে দিয়ে দেব, নিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে। একটুখানি মানে খুন্তিটা নরম ইয়েতে করতে হবে, তার কারণ মানে যাতে পনিরগুলোর মধ্যে আর কি ইয়ে না লাগে, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। তো আমি গরম জল করে রেখেছিলাম একটা সসপ্যানের মধ্যে, তো সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। রান্নায় বেশিরভাগ গরম জল ইউজ করলে রান্নাটা কিন্তু খেতেও স্বাদ হয়, আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। তো এই মানে এই পরিমাণ ঝোলটা দিয়েছি, কিন্তু এটা আমি একটু মানে ফুটিয়ে নেব, তাতে ঝোলটা আর একটু টেনে হালকা গ্রেভি টাইপের হবে। এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার ভালো করে ফোটানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আর একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যেহেতু এর সাথে খাবে, ডালপুরির সাথে। আমি দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম ঘি, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম ঘি। এবার এটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এই রেসিপিটাও ছেলের জন্য আগে তুলে রাখবো। আমি জন্মদিনের সব রান্নাই আগে ছেলের জন্য আগে তুলে রাখি। ছেলের জন্য এখানে বেড়ে রেখে দিলাম। এবার আমি দেখো করবো ডালপুরি। ডালপুরির জন্য ছোলার ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখে এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু হিং দিয়ে নিয়েছি। এবার এটা কুকারে এবার দিয়ে দেবো নুন, নিয়ে এটা কুকারে একটা সিটি দিয়ে নেব। এখানে দেখো একটা মশলা করে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে, তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ।
তারপরে দিয়ে দেবো ধনে, 1 চামচ মতন পরিমাণ ধনে, দিয়ে দেবো মৌরি, 1 চামচ পরিমাণ মতো মৌরি। এগুলো সব দিয়ে আমি শুকনো খোলায় কিন্তু নেড়ে নেব। এইটা দিয়ে আমি একটা মশলা তৈরি করব, যেটা আমি ডালপুরিতে দেবো। প্রথমে দেখো আমি ডালটাকে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটা ওখানে সেদ্ধ হচ্ছে, আর এখানে আমি শুকনো মশলাটা করে নিচ্ছি। তো মশলাটা থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেলে আর মানে হালকা কালার চলে আসলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে আমি গুঁড়িয়ে নেব। তো এখানে দেখো জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। ডালটা যদি জল না ঝরে তাহলে কিন্তু মানে ডালপুরিটা ভালো বানানো যায় না। তো এখানে আমি ডালটার জন্য ঝুড়িতে জল ঝরতে দিয়ে নিয়েছিলাম, ছোলার ডালটা। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো আমি একটু চিনি, আর আমি দিয়ে দেবো হচ্ছে ওই মশলাটা, যেই মশলাটা আমি করে রেখেছিলাম মিক্সিতে, ওটা গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো, দিয়ে এই ডালটার সঙ্গে ভালো করে এটা মেখে নেব, ছোলার ডালটার সঙ্গে ভালো করে মেখে নেব। আর যখন ছোলার ডালটা সেদ্ধ বসিয়েছিলাম না তো বন্ধুরা, তখনই তোমরা কিন্তু হিংটা একটু বেশি করে দিয়ে দেবে। দেখবে দোকানের ডালপুরিতে হিঙের একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে। তো এখানে পুরটা আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি দেখো ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটাকে ভালো করে, লুচিতে যেরকম ময়াম দেয় কিন্তু রুটির থেকে একটু শক্ত ডো তৈরি করতে হবে। এভাবে মাখা হয়ে গেছে। তো এখন আমি এটা লেচি করে ওর মধ্যে পুর ভরে নেব ডালপুরির জন্য। এইভাবে লেচি করে নিচ্ছি দেখো। এইভাবে একটা পরিমাণ মতো লেচি কেটে নিয়ে সেটাকে প্রথমে গোল করতে হবে। গোল করে মাঝখানটা এইভাবে মতন করে এভাবে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। কিছুই না, তারপরে এই বাটিটার মধ্যেই কিন্তু যে পুরটা তৈরি করে রাখা হয়েছিল সেই পুরটা কিন্তু এর মধ্যে দিতে হবে। তো এবার আমি গ্যাসে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিন্তু ডালপুরিটা এর মধ্যে ভেজে নেব। গরম গরম ডালপুরি আমার ভাজা হয়ে যাচ্ছে ছেলের জন্য। প্রত্যেকটা ডালপুরি কিন্তু খুব সুন্দর করে ফুলবে। সবকটা ডালপুরি আমি একে একে এভাবে ভেজে তুলে নেব। ডালপুরিগুলো খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল, পুরো মিষ্টির দোকানে যেরকম ডালপুরি করে সেই রকমই সুন্দর স্বাদ হয়েছিল খেতে। একে একে সব ডালপুরিগুলোই কিন্তু আমি ভেজে নেব এইভাবে। ডালপুরিগুলো ভাজা হয়ে গেলে ছেলেকে আমি সকালের জলখাবারটা কিন্তু দিয়ে দেব। ছেলে পরীক্ষা দিয়ে এসে গেছে, তো ওকে এখন জলখাবারে দিয়ে দিচ্ছি ডালপুরি, পনিরের তরকারি আর সিমুই পায়েস। দুপুরে ছেলে কি খেলো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এটা আগে ছেলেকে দিয়ে নিচ্ছি। দুপুরের জন্য আমি দেখো করে নেব 5 রকম ভাজা। এইরকম একটা চ্যাপ্টা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইটার মধ্যে রিফাইন তেল দিয়ে নিয়েছি। তো একে একে 5 রকম ভাজাই আমি দিয়ে দেবো। এরকম চ্যাপ্টা কড়াই নেওয়াতে খুব সুবিধা হয়েছে যে একই সাথে 5 রকম ভাজা আমি এখানে দিয়ে দিতে পারবো, নয়তো আমাকে ভাগে ভাগে করতে হতো। আর ছেলে যেহেতু বেশি সবজি এরকম ভাজা খাওয়া পছন্দ করে না, তাই জন্য অল্প করেই ভাজা করছি শুধু ওর জন্য। তো এখানে পটল দিয়ে দিয়েছি, কুমড়ো প্রত্যেকটাতেই কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে আগে থাকতে রেখে দিয়েছিলাম যাতে নুনটা প্রপারলি ওর মধ্যে ঢুকে যায়। তো পটল, কুমড়ো, উচ্ছে, আলু আর ভেন্ডি এরকম ছোটো ছোটো করে কুচিয়ে রাখা ছিল, তো সেগুলো সব দিয়েছি। দিয়ে প্রত্যেকটা উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আর হবে হচ্ছে ডালিয়ার পোলাও।
আর 5 রকম মিষ্টি। এটাই ওর দুপুরের মেনু হবে। তো আমি এখানে পটলগুলোকে সব ভাজাগুলোকেই ভালো করে ভেজে নিচ্ছি। একাদশীতে যা যা রান্না দেওয়া যায় সেগুলোকে দেওয়ার চেষ্টা করেছি, তবে যেহেতু পরীক্ষা চলছে তাই জন্য আরও কিছু দেওয়া যেত, কিন্তু যেহেতু পরীক্ষা চলছে তাই জন্য কিন্তু ওকে আর বেশি কিছু পদ দিইনি। এগুলোকে সব ভালো করে ভেজে নেব আমি। তখন ভাজা হয়ে গেছে, ওকে আমি দিয়ে দিয়েছি ডালিয়ার পোলাও, 5 রকম ভাজা, পনিরের তরকারি আর 5 রকম মিষ্টি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করে কেমন হয় আমাকে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।